এখানে মার্কেট ছিল। হঠাৎ একদিন রাজশাহী সিটি কর্পোরেশন এসে বলে যে এটা অবৈধ জায়গা। তখন আমরা কাগজপত্র শো করি, শো করার পর তারপরে ওনারা সার্ভেয়ার করার পর সব ঠিক থাকে। তো হঠাৎ করে একদিন দুপুরবেলা এসে মার্কেট ভেঙে দেয়। শুক্রবার দিন বেলা 3টার সময় এসে মার্কেট ভেঙে দেয়। তারপরে আমরা ঢাকা বিজ্ঞ 2010 সালে আমাদের একটা রিট পিটিশন ছিল। ওই পিটিশন বলে আমরা আবার বিজ্ঞ আদালতকে জানাই। তখন ওনারা একটা কন্টেম্প পিটিশন শোকজ অর্ডার রুলস জারি করে। সেই রুলস জারি করার পর এখন মামলা মোটামুটি শেষের দিকে, রায়ের পর্যায়ে। তো আমরা এখন ওনারা নিঃশর্তে ক্ষমা চেয়েছে, বিজ্ঞ আদালতকে ওনারা নিঃশর্তে ক্ষমার আবেদন অ্যাপ্লিকেশন কোর্ট এফিডেভিট সহকারে জমা দিয়েছে। তাহলে আমরা ওনার জমা দেওয়ার পরে আমরা ওই কাগজ আমাদের লয়ারের মাধ্যমে হাতে পাওয়ার পর আমরা কাজটা শুরু করি। আর রিসেন্টলি আজকালের ভিতরেই রায় হয়ে যাবে, সেই হিসাবে আমরা কাজ করি। আজকে হঠাৎ করে সিটি কর্পোরেশনের লোকজন এসে বলছে যে না, আপনারা একটু কাজটা বন্ধ করেন, আমরা রায়ের অপেক্ষা করেন। তো আপনারা দীর্ঘ এতদিন কোথায় ছিলেন? 2024 সালের মামলা, এখন চলছে 2026 সাল। এতদিন আপনারা কোথায় ছিলেন? এখন আপনারা বলছেন যে আমরা সেন্টিমেন্ট করি বা মীমাংসা করে তারপর আপনারা কাজ করেন। তাহলে এতদিন কোথায় ছিলেন? আমাদের প্রশ্ন হলো এটা। আর এটার পিছনে সাবেক 10 নম্বর ওয়ার্ড কমিশনার কমিশনার আব্বাস আলী সর্দার, ইনি হলো মূল মাস্টার মাইন্ড। ইনি টাকা পয়সা দিয়ে যেভাবেই হোক সিটি কর্পোরেশনের লোকদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের পিছনে। এটা হলো মূল কথা। এখন ভবিষ্যৎ কী হবে জানি না আমরা। এখন আমরা চাই যেন এটার সুবিচার হোক এবং আমরা আমাদের জায়গা যেন আমরা বুঝে পাই।